কিরকম আছো সব লোক? ভালো তো? ভালো রইতে হবে, কারণ এখনকার দিনে ভালো নাই রই না তুই বাঁচবো কাইনু। ভালো সবসময় রইতে হবে। তবে আমি ভালো নাই, বুঝছো? মানে এই কদিন হইলা আমার সঙ্গে যে কী ঘটনা ঘটিয়ে রে, দিনের পর দিন ঘটনা ঘটতেই আছে। ঘটনা মানে অত প্রোগ্রাম টোগ্রাম নাই, অত বর্ষাকাল মানে গোটা জল লাগিছে, কাই অনুষ্ঠান হবে, পূজা টুজাও বন্ধ। কিন্তু কালকে হঠাৎ দুপুর 2টার দিকে ফোন আইলা, হ্যালো এ শুভঙ্কর ভাই, তুমি কি ফাঁকা আছো? আমি দাদা ফাঁকা মানে পুরা সারা দিন সারা রাত ফাঁকা। কে কড? না আমি অমুক লোক কইটি, গোটে প্রোগ্রাম আছে। আমি দাদা তুমি কি আর কি করো? অখ ঝড় বৃষ্টির দিনে কাই প্রোগ্রাম হবে? করে না হবে, দীঘার হোটেলে প্রোগ্রাম হবে। আমি ভাবলি তাহলে হোটেলে প্রোগ্রাম মানে তাইলে হবে, কারণ ঘরের ভিতরে প্রোগ্রাম মানে কোনো অসুবিধা নেই। দাদা কটায় যাইতে হবে? না 7টায় আরম্ভ হবে, 11টার দিকে শেষ। আমি দাদা আমি 5টায় পৌঁছি যাবা, ব্যাস কথা হয়েছে। বাবু মোটামুটি 5টা 10-15 দিকে আমি দীঘা ঢুকিছি, মোটর সাইকেল নিয়ে যাইছি, অনেকটা রাস্তা। প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম শেষ হয়েছে 11টা 11:30টার দিকে শেষ হয়েছে। খাওয়া দাওয়া করি বাড়িছি, রাস্তায় আইসিডি তখন প্রায় 2টা 2:30 আরও বাজে রাত্রে। হঠাৎ মোটর সাইকেল নিয়ে আইসিডি, একলা তো আছি, ভয় ভয় লাগাটে, বেশি স্পিডেও চালাইনি। তারপরে মাঝে মধ্যে বিজলি মারেটে, বৃষ্টি বৃষ্টি হবে বলি কি বিজলিও মারেটে, গড়ে দুটা বৃষ্টি পড়িও যায়নি। এবার কি হয়েছে, হঠাৎ যখন দেখি মোটর সাইকেলের লাইটের সামনে যখন দেখি এগুলো খালি ওরকম হাত দেখায়টি। আমি ভাবলি কী ব্যাপার রে, ভূতরুত নাকি, মা গো কী ব্যাপার দেখি। তারপরে মনে মনে ভাবিটি এত রাত্রে আমার মোটর সাইকেলে কে ঘর যাবে নাকি, লিফট মাগেটে নাকি। এই কথা ভাবি ভাবি 1 পা 2 পা করে আগিয়ে 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 যখন আগিয়েছি, ইয়ে বাবা, যখন তো দেখি পুলিশ হাত দেখাইটি। ইয়ে বাবা গো, আমি আইসি কইলি স্যার কী ব্যাপার, হাত দেখা ওটা কী ব্যাপার? না এত রাত্রে তুমি কাজ যাইছিল কী ব্যাপার? আমি স্যার আমি প্রোগ্রাম থাইলা, প্রোগ্রাম করতে যাইছিলি, আর দীঘায় প্রোগ্রাম থাইলা, ঘুরি দিয়ে রাত হয়েছে আর কি। বলে স্যার ঠিক আছে, তোমাকে হাত দেখিবার কারণ হচ্ছে তোমার হেলমেট টেলমেট আছে তো? আমি স্যার মাথায় আমার হেলমেট লাগা আছে, রাত্রে প্রোগ্রাম করতে যাই, হেলমেট লাগা আছে। আর স্যার কাগজপত্র ঠিক আছে। বলে কাগজপত্র যদি ঠিক আছে তাহলে দেখাও আমাকে। আমার স্কুটির ডিকিটা খুলি, বাবু কাগজপত্র দেখাইটি। স্যারও দেখেটে, স্যার কয়টে না সব ঠিক আছে। এইসব দেখতে দেখতে ও বাবু গো, কে হঠাৎ মোটর সাইকেল নিয়ে পিছনে আসি, ইয়া ধাপাক ঢিসা, ও বাগো কে রে বাবা গো। অফিসার আর আমি ছিটকে গিয়ে যাই, সে পড়ছি সেটি 10 হাত দূরেই। ও বাবা গো কে গো মা দিচ্ছে গো। অফিসার করে ধরো 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 ধরো, পেছনে কে 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 মালা দেখো তো, কে মালা দেখো তো। বাবু গো পড়িতে যাইছি, হাতে তো প্রচুর ব্যথা। অফিসার যখন টর্চ মার দেয়, পিছনে শুধু মোটর সাইকেলটা পড়িয়েছে, যে ধাক্কা মারছে সে নাই। ইয়ে মা গো সে কাই, ইয়ে বাবু আমার খুঁজি, মোটর সাইকেলের লোককে আর খুঁজি পাইনি। তারপর অফিসার যখন একটু দূরে দেখে, প্রায় 10-15 হাত দূরে ছিটকে গিয়ে পড়ছে, গাটা ঝাড়ি কি উঠে রে। আমি বলি হ্যাঁ স্যার, হ্যাঁ সেটি সেটি পড়ছে। বলে হ্যাঁ হ্যাঁ সেটি তো পড়ছে। আমার হাতে অমনি লাগছে, তাও হাংমারি করে দি, ও এ দাদা এ তোমার লাগছে লাগছে রে কি? সে সেটি না আমাকে কয়টা দেখা, না দাদা মানে আমার লাগেনি, যদি তোমার লাগছে আমার তো লাগার কথা নয়। ও মা গো, আমি স্যার এই তো ময়াকার তয়াকার ল, কোনো অসুবিধা নেই, আইসো দাদা আইসো, লাগেনি তো এমন আইসো। অফিসার সে ময়াকার তয়াকার লকে কডে, কী ব্যাপার তুমি এত রাত্রে, রাত এখন 2টা 2:30 বাজে, মদ খাই কি রাস্তায়, তুমি কাই যাব? সে গাইডে স্যার আমি যাইটি। অফিসার করে কাই যাব তুমি? স্যার আমি মদ খাইছি, মদ খাইলে যে লিভারের ক্ষতি হয়, সেই ডায়লগ সেই ভাষণ শুনতে যাইনি। অফিসার বলে রাইতা 2টা 2:30টার সময় ভাষণ শুনতে যাও ঢো? রাত 2টা 2:30টার সময় কে ভাষণ দিবে তোমাকে? বলে কেনি স্যার, আমার বউ। এই স্যার দেখছো তো, তার বউ ভাষণ দিবে, এই জন্য কই যার পাল্লায় পড়বো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ময়াকার তয়াকার লয়ের পাল্লায় পড়বো নি বাবু। নিজের বউর আগে তুমি নিজেই বিধবা হ্যাঁ।